ওয়েলকাম টু গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য আমি কিছু টিপস দিব। তা সর্বপ্রথম আমি বলেছিলাম যে একটা সফল ফ্রিল্যান্সারের জন্য একটা কম্পিউটার এবং ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন অত্যন্ত জরুরি। কম্পিউটার হচ্ছে কোর i3, কোর i5 অথবা কোর i7, যে কোনো কোরের হলে হবে, এবং সেটা লেটেস্ট জেনারেশন হলে বেশি ভালো। আর র্যামের ক্ষেত্রে বলেছিলাম মিনিমাম 8 জিবি অথবা 16 জিবি হলে বেশি ভালো। সঙ্গে গ্রাফিক্স কার্ড থাকলে ডিজাইনের কাজ করা যাবে, আর গ্রাফিক্স কার্ড না থাকলে ডিজাইনের কাজে সমস্যা হবে। আর অন্যান্য ডাটা এন্ট্রির কাজ বা যে কোনো কাজ চলবে, কিন্তু সঙ্গে একটা অত্যন্ত প্রয়োজনীয়, সেটা হলো এসএসডি কার্ড। এসএসডি কার্ড ছাড়া কম্পিউটার খুব স্লো হয়ে যায়। সেটা একটা প্রোগ্রাম বা একটা অ্যাপস যদি অন করা হয়, সেটা অন হইতেই যদি 5 মিনিট লেগে যায় এবং কোনো কমান্ড দিলে যদি ঘুরতেই থাকে, তাহলে কাজ করা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে এসএসডি কার্ড অত্যন্ত প্রয়োজন। আর সঙ্গে ওয়েবক্যাম থাকলে ভালো, এবং হেডফোন। হচ্ছে প্রথমে একজন ফ্রিল্যান্সারকে যেটা কাজ করতে হবে, তাকে কোনো এক বিষয়ে এক্সপার্ট হইতে হবে, এবং এক্সপার্ট হওয়ার পরে বিভিন্ন মার্কেটিং প্লেসে বা বিভিন্ন যে ফ্রিল্যান্সিং সাইট আছে, সেই ফ্রিল্যান্সিং সাইটে প্রোফাইল জেনারেট করতে হবে। সেই প্রোফাইলে সে যে কাজ পারে সেই কাজগুলোকে প্রদর্শন করতে হবে, এবং সেই প্রদর্শন করে বায়াররা যখন প্রদর্শিত হয়ে বায়াররা যখন তাকে কাজের অর্ডার দিবে, তখন তাকে সেই কাজ করতে হবে। তা এইটা হচ্ছে একটা। আর আরেকটা হলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট আছে, সেই সোশ্যাল মিডিয়া সাইটেও মার্কেটিং করা লাগবে। যে প্রচার, মার্কেটিং হচ্ছে প্রচার। আমি এই কাজ জানি পারি, আমার অ্যাকাউন্ট আছে, বা সবাই আমাকে কাজ দাও, আমি কাজ করব। তো এইরকম নিজের ইচ্ছা প্রকাশ করাটাই হচ্ছে মার্কেটিং, এবং নিজে যে পারি এবং করার ইচ্ছাটা। কম্পিউটার সম্পর্কে আমি বেসিক যে ধারণা দিলাম, এর সঙ্গে আমার যদি ডিজাইনের কাজ করতে চাই, তাহলে ডিজাইনের কাজ করতে গেলে আমার দুইটা সফটওয়্যার অত্যন্ত জরুরি। সেটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর এবং অ্যাডোব ফটোশপ। আমি আজ অ্যাডোব ইলাস্ট্রেটর সে আমি কোথা থেকে ডাউনলোড করতে হবে সেটাও দেখেছি, getintoPC.com। getintoPC.com, getintoPC.com। এই getintoPC.com থেকে এখানে যে সার্চ বাটনে, এখানে আছে সার্চ বাটন, এই সার্চ বাটনে ক্লিক করে অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপ, যে 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 যেটা সফটওয়্যারটা চান, সেই সফটওয়্যারটা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে হবে। এখানে ক্লিক করলে, আমি যদি এটা ডাউনলোড করতে চাই, এখানে ক্লিক করলে ডাউনলোড কি করে করতে হবে তারও একটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। যে আরও নিচে যেতে হবে, নিচে যাওয়ার পরে এখানে আছে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, কীভাবে ইনস্টল সফটওয়্যার করতে হবে, এটা একটা টিউটোরিয়াল আছে। এই টিউটোরিয়াল থেকে ইনস্টল করা যাবে, অথবা এখান থেকে ডাউনলোড। তাহলে এখানে ডাউনলোড, আর এখানে হচ্ছে ইনস্টল কী করে করতে হবে। তো এখানে একটা পাসওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন 123। এইটা যদি রার ফাইল হয়, তাহলে সেই রার ফাইলকে আনজিপ করার সময় অবশ্যই পাসওয়ার্ডটা চাইবে, অথবা যে কোনো পর্যায়ে পাসওয়ার্ডটা চাইবে 123। তা সেক্ষেত্রে এখান থেকে দেখে নেওয়া যাবে যে কিভাবে আমি হচ্ছে করবো এটা। এই যে ডাউনলোড ভিডিও, এই যে ভিডিওটা এখান থেকেও দেখা যায়, আবার ডাউনলোড করেও দেখা যায়। আর এখান থেকে দিলে ডাউনলোড অপশান আসবে, এবং সেখান থেকে ডাউনলোড হবে। তো এইভাবে সফটওয়্যারটা ডাউনলোড করবেন, এবং ডাউনলোড করার পরে ইনস্টল কী করে ইনস্টল করতে হয়, সেটা তো ইনস্টল গাইড, এই যে ইনস্টল গাইড আছে এখানে, ভিডিও গাইড, এই ভিডিও গাইড থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আমি সেই সফটওয়্যারটা অন করে আজকে একটু পরিচিত হব। এই সফটওয়্যারটা অ্যাডোব ইলাস্ট্রেটর 2021। তো অন করার সময় এরকম একটা ইন্টারফেস আসবে যে অ্যাডোব ইলাস্ট্রেটর অন হচ্ছে, এবং অন হওয়ার পরে এই সারফেসে আসবে। এই সারফেসে আসার পরে এখান থেকে ফাইল, এডিট, অবজেক্ট, তাকে ফাইলে আমি যে যদি ওপেন অথবা নিউ না নেই, তাহলে আমার বাকিগুলো কি অ্যাক্টিভ হবে, বাকিগুলো অ্যাক্টিভ হয়ে আমি কোথায় কাজ করব। তা আমি এখানে অন হইতে গেলে একটা নিউ পেজ নিলাম। একটা নিউ পেজ নিলে এখান থেকে ওয়াইড, ওয়াইড বলতে চওড়া, এবং হাইট, উচ্চতা,
এবং সেটা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ হবে না পোর্ট্রাইট হবে সেটা এখান থেকে সিলেক্ট করা যাবে। এখানে পোর্ট্রাইট আছে এবং আর্টবোর্ড সংখ্যা আমাদের যে প্রথমে আমরা যে পেজ নিব এই পেজ আর্টবোর্ড হচ্ছে এখানে পেজ এক পেজ। যদি আমি এখানে বেশি দিই তাহলে 2 পেজ 3 পেজ এরকম বেশি হবে। তা আমি এক পেজ দিয়েও দেখাবো আবার বেশি পেজ দিয়েও দেখাবো। এই ব্লিন্ড হচ্ছে মার্জিন, তা আমি মার্জিন এখানে রাখবো না। আর এটা সিএমওয়াইকে আছে, আমি সিএমওয়াইকে না এটা আরজিবি কালার দিব সবসময়, কারণ অনলাইন কালার আরজিবি কালার। আর যদি কেউ স্পেশালি বলে তখন সিএমওয়াইকে হচ্ছে প্রিন্ট কালার। তো এখানে রেজুলেশন হাই রেজুলেশন, এটা সর্বোচ্চ রেজুলেশন 36 পিপিআই, 72 পিপিআই, 150 পিপিআই এবং 300 পিপিআই। তো 300 পিপিআই হাই আমি সবসময় হাইতে রাখবো এবং এটা এখানে ডিফল্ট। এখানে ক্রিয়েট দিলেই আমার একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আমার যেটা ছিল আমি সেইটা আসছে সামনে, যেটা সিলেকশন ছিল আমি এখন দেখাচ্ছি যে মাল্টি আর্টবোর্ড নিলে কেমন হয়। 2 3টা আমি 4টা নিব বা 3টা নিব, সেক্ষেত্রে 3টা আর্টবোর্ড। এবং আমি পেজটাকে যদি একটু ছোট করে নেই, এখানে A4 অনেক বড় পেজ, আমি এইভাবে নিলাম। এই যে আমার এখন আর্টবোর্ড আসছে 3টা, আর্টবোর্ড আসলো 3টা। এখন 3টা আর্টবোর্ড কোথায় গেল? 3টা আর্টবোর্ড তার মানে একটা কাজ হইলে তখন আরেকটা আসবে। তা এখানে আরও আছে। তা আমি 3টা আর্টবোর্ড সাধারণত এত বড় মনে হবে না, সেটা অন্য মাপ আছে এবং সেই মাপের নিতে হবে। তা আমি এখন এক দিয়েই সাধারণত করব। এবং 2টা বা বেশি নিতে হয় তখন হচ্ছে আমাদের বিজনেস কার্ড করতে গেলে 2টা লাগে অবশ্যই। আমি এখন একটা নিলাম, একটা দিয়েই অন হয়ে গেছে। আমি 3 দিলেও একটা দিয়ে অন হয়ে গেছে। তা এখন এখান থেকে যে এই বাম পাশে যেগুলো আছে সেগুলো আছে টুল প্যানেল। এই টুল প্যানেলে আমি একটু আজকে পরিচিতি পর্বটা দেখাই যে এখানে টুল প্যানেল, এখানে ফাইলে আমরা সাধারণত নিউ এবং ওপেন মানে আমার যদি আগে থাকে এবং রিসেন্ট ফাইল, যদি রিসেন্ট আমি এইগুলো অন করছি সেগুলো আছে। এবং এখান থেকে আমার কিন্তু ফাইল ইনফো এবং ফাইল ডকুমেন্ট কালার মোড RGB এবং সিএম এখান থেকে কিন্তু চেঞ্জ করা যায়, এখান থেকে চেঞ্জ করা যায়। এরপরে আছে ডকুমেন্ট সেট আপ কীভাবে করবো, তার মানে এখান থেকে পেজ যে ছোটো বড়ো করার ডকুমেন্ট সেট আপ, এটা এখানে একটা কমান্ড আছে, এটা দিয়েও আর্টবোর্ড ছোটো বড়ো করা যায়। সিলেক্ট করে এখান থেকে টেনে এরকম ছোটো বড়ো করা যায়, অথবা মাপ লিখে দিয়ে ছোটো বড়ো, এখান থেকে মাপ লিখে দিয়ে ছোটো বড়ো করা যায়। এটা হচ্ছে টুল প্যানেল এবং এটা হচ্ছে মেনু বার। এবং ডান পাশেও কিছু এই মেনু বার থেকে উইন্ডোজের মধ্যে আমি কিছু মেনু বার, যেমন এখানে কন্ট্রোল প্যানেল এবং এই আর্টবোর্ড, এখান থেকে লেয়ার এর পাশে এনে রাখছি। এটা কিছু ডিফল্ট থাকে, কিছু এনে রাখতে হয়। তো এইখানে এই পাশের এইগুলো হচ্ছে তাহলে উইন্ডোজের থেকে যে আমার এখান থেকে যে ইমেজ ট্রেস বা বিভিন্ন যে অপশন কালার গাইড, এই যে উইন্ডোজের মধ্যে যে অপশনগুলো আছে পাথ ফাইন্ডার, নেভিগেশন, এখানে আরও আছে, চাইলে আর পাবেন স্টক, এইগুলো আমি সাইডে এনে রাখা এই বারটা। এবং এই হচ্ছে আজকের এই পরিস্থিতি। এই পরিস্থিতি আমি পরবর্তী, এর আগে আমি পার্ট 1 এই যে বেসিক টুলস অফ পার্ট 1, বেসিক টুলস অফ ইলাস্ট্রেটর, অ্যাডোব ইলাস্ট্রেটর পার্ট 1 আমি আগেই এই ভিডিওটা দিয়ে দিয়েছি। আপনারা সেটা দেখতে থাকবেন, তাহলে পর্যায়ক্রমে দেখবেন, তাহলে সব টুলগুলো সম্পর্কে জানতে পারবেন। এবং এই টুলের কাজ জেনে আমাদেরকে ডিজাইনটা করতে হবে। আগে টুলের কাজ পারতে হবে, তারপরে না একটা ডিজাইন, নির্দিষ্ট ডিজাইন করতে হবে। এবং নির্দিষ্ট ডিজাইন করতে পারাটাই হচ্ছে এক্সপার্ট লেভেলের ফ্রিল্যান্সার। তা আগে আমাকে ফ্রিল্যান্সার বলে কথা না, যে কেউ কাজ পারতে পারে। তা কাজ শিখতে হবে, আগে না শিখলে কিন্তু পারা যাবে না। এখানে কাজ শিখে একটা কাজ কিন্তু বিভিন্ন টুলের মাধ্যমে করা যায়। তা কিছু আছে সংক্ষিপ্ত টুল, কিছু আছে অনেক ঘোরাই ফেরাই পেঁচায় টুল, বা কয়েকটা টুলের সমন্বয়ে কিন্তু একটা ডিজাইন তৈরি হবে। তো ধন্যবাদ। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।